আইরিশ টিভিতে স্বাগতম। দিন দিন আমরা হুজুগের জাতি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করে যাচ্ছি। কথা বলছিলাম কুষ্টিয়ার দৌলতপুরে মব সন্ত্রাস, হত্যা এবং মাজার ভাঙা নিয়ে। কেউ একজন কিছু একটা কথা বলল, আরেকজন তাতে উস্কানি দিল, আর আমরা নিজেরা নিজেদের মতো করে আইন বানিয়ে অ্যাকশন শুরু করে দিলাম। আপনার ক্ষমতা আছে তাই আপনি এখানে করছেন, ভারতে ওরা করছে, ফিলিস্তিনে ইহুদিরা করছে, সারা বিশ্বে যার যেখানে ক্ষমতা আছে সে সেখানেই মব সন্ত্রাস করছেন, হত্যা করছেন, ধ্বংসযজ্ঞ করছেন। মব সন্ত্রাসীদের কাছে রাষ্ট্রীয় আইন বা ধর্মীয় আইনের কোনো পার্থক্য নেই, কোনো মূল্য নেই তাদের কাছে। এনসিপি প্রথম কুষ্টিয়ার দৌলতপুরের এই মব সন্ত্রাস হত্যাকারীদের নিয়ে বিবৃতি দিয়েছে। সেই বিবৃতিতে তারা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে। আরও অনেক কথাই এনসিপি বলেছে। স্থানীয় ক্ষমতার ছত্রছায়া ছাড়া এই ধরনের মব সন্ত্রাস সম্ভব নয়। প্রশাসন সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী মব কালচার বন্ধ করার কথা বললেও প্রকৃতপক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী এবং এই রাষ্ট্রীয় সরকার ব্যর্থ হয়েছে। এই সরকার সমর্থিত মবকে সমর্থন করে বিরোধী মতকে ধ্বংস করার জন্য। এনসিপি আরও অনেক কথা বলেছে, আমি আমার মতো করে সংক্ষিপ্তভাবে বললাম, প্লিজ আপনারা একটু পড়ে নেবেন। এই বিবৃতির জন্য এনসিপিকে ধন্যবাদ। কেউ একজন আপনার উপরে অন্যায় অবিচার করলে আপনি হয়তো একসময় অসহ্য হয়ে তার উপর শাস্তি পদক্ষেপ নেন, কিন্তু কেউ যদি আল্লাহর কাছে দোষ করে, সেই জন্য কি আপনি বিচারক হয়ে তার বিচার না করে মব সন্ত্রাসের মাধ্যমে তাকে হত্যা করার অধিকার রাখেন? ধর্মের কিছু কিছু ক্ষেত্রে হয়তো আপনি রাখেন, কিন্তু সেখানেও শর্ত আছে। আপনাকে নিষ্পাপ হতে হবে, যেমন আমাদের নবী সাহাবীরা ছিলেন। এখন প্রশ্ন আপনার কাছে, কুষ্টিয়ার দৌলতপুর সহ অন্যান্য মব সন্ত্রাসের মাধ্যমে যারা হত্যা ধ্বংসযজ্ঞ চালিয়েছে তারা কি নিষ্পাপ ছিল? যারা তাদেরকে উস্কানি দিয়েছে তারা কি নিষ্পাপ ছিল? এই মব সন্ত্রাস, হত্যা, ধ্বংসযজ্ঞ ইসলাম কি সমর্থন করে? আপনাদের উত্তরের অপেক্ষায় থাকলাম।